পার্বত্য অঞ্চলের সন্ত্রাস শতভাগ নির্মূল না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বলেন, মিয়ানমার বা আরাকান বাংলাদেশের জন্য হুমকি নয়, যে কোনো দিক থেকেই বিজেপির সক্ষমতা যথেষ্ট। বিস্তারিত মোস্তফা মল্লিকের রিপোর্টে। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জাতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। প্রশিক্ষণ রিক্রুট ব্যাচের ৫৫৬ জনের মধ্যে ৫২০ জন পুরুষ এবং ৩৬ জন নারী মৌলিক প্রশিক্ষণ শেষ করেছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। এখানে অপারেশন চলমান আছে এবং সম্পূর্ণভাবে এলাকাকে অত্র ওই বান্দরবন অধ্যুষিত থানচি রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকবে। মিয়ানমার ইস্যু ও বাহিনীর সক্ষমতা নিয়েও কথা বলেন বিজিবি প্রধান। আরাকান আর্মি তো মায়ানমার সরকারি বাহিনীর জন্য থ্রেট, আমাদের জন্য কোনো থ্রেট। আমরা তো তাদের সাথে এখনো ওই ধরনের কোনো থ্রেট না, আমাদের বন্ধু মিত্র কোনো কিছুর মধ্যেই না। ওরা ওই এলাকায় আছে, তাদের সাথে যেহেতু বর্ডার এলাকায় আছে, আমরা ওইভাবে পুরো জিনিসটাই অবজার্ভ করছি। কোনো ক্ষেত্রে কোনোভাবে যেন আমাদের দেশের কোনো ধরনের অখণ্ডতা, সীমান্তের কোনো নিরাপত্তা হানি না হয়। যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী নতুন করে খুব বড় ধরনের কোনো আতঙ্ক সৃষ্টি করেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। সীমান্ত অঞ্চল বা পার্বত্য অঞ্চলে সবসময় থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কড়া পাহারা, কিন্তু এসবের মধ্যেও মাঝে মধ্যে ব্যাংক লুট বা অস্ত্র লুটের খবর আসে। এমন একটা পরিস্থিতিতে বিজিবি মহাপরিচালক বললেন, বিজিবি যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় আছে এবং সবচেয়ে বেশি ভালো অবস্থায় আছে। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জাত প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।